টানা তৃতীয় মেয়াদে শপথ নিলেন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী গণতান্ত্রিক রাষ্ট্রের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাষ্ট্রপতি ভবন রাইসিনা হিলস চত্বরের এই অনুষ্ঠানে দেশ বিদেশের প্রায় ৮,০০০ বিশিষ্টজনকে আমন্ত্রণ জানানো হয়। অতিথিদের মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বেশ কয়েকটি দেশের প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী অংশ নেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু, সেশেলসের ভাইস প্রেসিডেন্ট আহমেদ আফিফ, মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীন্দ কুমার জগন্নাথ, নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহল প্রচণ্ড ও ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোকবে। রাষ্ট্রপতি ভবনের আঙিনায় তাকে শপথ পড়ান ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। জওহরলাল নেহরুর পর প্রথম নেতা হিসেবে তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নরেন্দ্র মোদী। ईश्वर की शपथ लेता हूं कि मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा और निष्ठा रखूंगा। मैं भारत की प्रभुता और अखंडता अक्षुण्ण रखूंगा। मैं संघ के प्रधानमंत्री के रूप में अपने कर्तव्यों का श्रद्धापूर्वक और शुद्ध अंतःकरण से निर्वहन करूंगा तथा मैं भय या पक्षपात, अनुराग या द्वेष के बिना सभी प्रकार के लोगों के प्रति संविधान और विधि के अनुसार न्याय करूंगा। মোদির পরেই মন্ত্রী হিসেবে শপথ নেন বিদায়ী মন্ত্রিসভার প্রতিরক্ষা মন্ত্রী, লখনৌয়ের সংসদ সদস্য রাজনাথ সিংহ। পরে শপথ নেন বিদায়ী মন্ত্রিসভার রাষ্ট্রপতি অমিত শাহ। এরপর একে একে নীতিন গডকরি, জগৎ প্রকাশ নাড্ডা, শিবরাজ সিং চৌহান, নির্মলা সীতারামন, এস জয়শঙ্কর এবং মনোহর শপথ গ্রহণ করেন। এবার লোকসভা নির্বাচনে এককভাবে ২৪০টি আসন পায় বিজেপি। ফলে সরকার গঠনে জোটের উপর নির্ভর করতে হয়েছে মোদির দল বিজেপিকে। ফলাফল প্রকাশের পর ২৯২টি আসনে জয় নিয়ে সরকার গঠনের পথে হাঁটে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। আর নির্বাচনে বিরোধী ইন্ডিয়া জোট পেয়েছে ২৩৩টি আসন। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা।